হ্যালো ট্রেডার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ইনভেস্টিং পাঠশালা, যেখানে আমি স্টক মার্কেটের এ টু জেড পুরো ব্যাপার নিয়ে কিন্তু আলোচনা করে থাকি। ওকে, তো প্রথমেই বলি, আপনারা সবাই জানেন যে আমি চ্যানেলে কিন্তু উল্টোপাল্টা ভিডিও বানাই না। যেটা অ্যাকচুয়াল আমাদের ট্রেড করতে গেলে যেটা প্রয়োজন এবং কিভাবে আমরা স্টক মার্কেট থেকে ইনকাম করতে পারবো, সেই ব্যাপার নিয়ে কিন্তু ডিটেলসে আমরা আলোচনা করে থাকি আমার স্টক মার্কেট চ্যানেলের ভিডিওতে। ওকে, তো আজকে যদি আমরা একটু আলোচনা করি যে স্টক মার্কেট এখন কোন পরিস্থিতিতে রয়েছে এবং কোন কোন সেক্টর স্ট্রং রয়েছে, তো সেই হিসাবে বলতে গেলে আমরা বলেছিলাম যে আইটি ইন্ডেক্স কিন্তু খুবই স্ট্রং বলে আমাদের মনে হচ্ছে। মার্কেট যেভাবে ফল করেছে তার সঙ্গে তুলনা করলে দেখবো যে আমরা আইটি ইন্ডেক্স এবং ব্যাংকিং ইন্ডেক্স এই দুটো সেক্টর কিন্তু মোটামুটি একটা ভালো জায়গায় রয়েছে আমাদের মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য। তো আইটি ইন্ডেক্সের কথা কিন্তু আমি আগে আলোচনা করেছিলাম। বর্তমান আমি আজকে আলোচনা করব যে ব্যাংকিং সেক্টরের কথা, এবং সেখানে দেখবো যে কোন কোন স্টক আমাদের খুবই ভালো লাগছে মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য। ওকে, তো যারা এই চ্যানেলে নতুন এসছেন ওনারাও জেনে নেন, আমরা টেকনিক্যাল ছাড়া কিন্তু কথা বলি না। আমরা পিওর টেকনিক্যাল নিয়ে পিওর লজিকের মাধ্যমে ট্রেডকে সম্পন্ন করার চেষ্টা করি। ওকে, তো স্টক মার্কেটের আদার্স চ্যানেলের সঙ্গে কিন্তু আমার এই ভিডিও কম্পেয়ার করবেন না। আমরা কিন্তু এখানে পিওর টেকনিক্যাল নিয়ে কথাবার্তা বলে থাকি, এবং স্টকে ঢোকার আগে ইন্ডিকেটর ছাড়া, কি বললাম, ইন্ডিকেটর ছাড়া কিভাবে ট্রেড নেওয়া যায়, ওই ট্রেডিংয়ের বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল কিন্তু আমরা আমার চ্যানেলে আলোচনা করে থাকি, এবং ডিটেলসে জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। ওকে, তো দেখতে গেলে ব্যাংকিং ইন্ডেক্সের কথা বললে আমাদের কিন্তু যে চারটি স্টকের কথা আমাদের মেনলি মাথায় আসে, তার মধ্যে একটা হলো আইসিআইসিআই ব্যাংক, 2 নম্বর হচ্ছে আপনার এক্সিস ব্যাংক, 3 নম্বর হচ্ছে আপনার এইচডিএফসি ব্যাংক, আর 4 নম্বর হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক। এবং ব্যাংকিং ইন্ডেক্সের কথা বললে এই চারটে স্টক কিন্তু ভালো পরিমাণে একটা ওয়েটেজ ম্যানেজ করে ব্যাংকিং সেক্টরে। ওকে, তো এই চারটে স্টক যদি আমরা ভালোভাবে ট্র্যাক করি এবং তার পয়েন্ট যদি আমরা দেখি যে কোন এরিয়াতে স্টকটাতে ঢুকলে স্টকটাতে একটা ভালো মোমেন্টাম আমরা পাবো, আমরা কিছুক্ষণ পরে কিন্তু কম্পিউটার স্ক্রিনে গিয়ে পুরো ব্যাপারটা ডিটেলসে আলোচনা করব। ওকে, তো এই আমরা চারটে স্টককে ডিটেলসে আলোচনা করব এবং দেখবো যে কোন স্টকে একটা ভালো মোমেন্টাম ক্রিয়েট হচ্ছে আগামী কিছুদিনের জন্য। ওকে, তো দেখুন, আরেকটা কথা বলে নিই যে মার্কেট যখন বুল রানে ছিল তারপরে দেখুন মার্কেটটা একটু ডাউন সাইড হয়েছে, এবং লাস্ট ট্রেডিং সেশনে কিন্তু মার্কেটটা একটু পজিটিভ ক্যান্ডেল কিন্তু একটা দিয়েছে। আপনি যদি ক্যান্ডেল দেখে যদি আদার্স কোনো সেক্টরের স্টকে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনার ফেঁসে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। আপনাকে দেখতে হবে মার্কেটের নেগেটিভ ট্রেন্ডে কোন সেক্টরটি স্ট্রং রয়েছে, কোন সেক্টরটি স্ট্রং রয়েছে এই সেক্টরটি কিন্তু আপনাকে আগে চুজ করতে হবে, এবং তারপরে কিন্তু ওই পার্টিকুলার সেক্টরে যে সমস্ত স্টকগুলো রয়েছে ওগুলো কিন্তু আপনাকে 1 বাই 1 কিন্তু রিড করতে হবে, চার্টটা কিন্তু ভালোভাবে দেখতে হবে, এবং দেখতে হবে যে কোন এরিয়াতে ওই স্টকগুলোর, ওই পার্টিকুলার স্টকগুলোর এন্ট্রি পয়েন্ট তৈরি হচ্ছে। তাহলে কিন্তু আপনি এই মার্কেট থেকে কিন্তু আপনি একটা ভালো গেইন করতে পারবেন। এটা হলো 1 নম্বর, যদি আপনি মোমেন্টাম ইনভেস্টর হন। আর 2 নম্বর, যদি আপনি ভ্যালু ইনভেস্টর হন তাহলে কিন্তু আপনি দেখবেন যে যে সমস্ত সেক্টরের চার্টগুলো অনেকটা খারাপ হয়ে গেছে, ওই সমস্ত সেক্টরের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে ওগুলোর কিন্তু ভালো কোম্পানির খারাপ সময়, কি বললাম, ভালো কোম্পানির খারাপ সময় কিন্তু বর্তমান সময় চলছে। আর যদি আপনারা ভ্যালু ইনভেস্টিং করতে চান তাহলে কিন্তু ওই সেক্টরের মানে যে সমস্ত সেক্টরগুলো এখন ডাউন ট্রেন্ড চলছে ওই সেক্টরের স্টকে কিন্তু আপনি ইনভেস্টিং করতে পারেন, যেমন হচ্ছে এফএমসিজি সেক্টর, যেমন হচ্ছে আপনার লজিস্টিক সেক্টর, যেমন হচ্ছে আপনার রিয়েলটি সেক্টর। এরকম কিন্তু অনেক সেক্টর রয়েছে যেগুলো কিন্তু আন্ডার পারফর্ম করছে এখন মার্কেটে। ওকে, তো সেখানে আপনি ভ্যালু ইনভেস্টিং করতে পারেন। আর যদি মোমেন্টাম ইনভেস্টিং করেন তাহলে কিন্তু এই দুটো স্টক, মানে দুটো সেক্টর আমি বললাম, ব্যাংকিং অ্যান্ড আইটি, এই দুটো সেক্টরের স্টককে কিন্তু আপনি ট্র্যাক করতে পারেন ক্লোজলি। ওকে, তো এখন চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং দেখি ব্যাংকিং সেক্টরের যে সমস্ত স্টকগুলো রয়েছে ওখানে কোন স্টকে একটা মোমেন্টাম তৈরি হচ্ছে। আমার আইটি সেক্টরের স্টকের কিন্তু একটা আলাদা করে ভিডিও দেওয়া আছে,
ওখানে গিয়ে কিন্তু আপনারা দেখতে পারেন যে কোন স্টকে একটা ভালো মোমেন্টাম আসার একটা সম্ভাবনা রয়েছে। আইটি সেক্টরের স্টকগুলো নিয়ে কিন্তু একটা ডিটেলস ভিডিও বানানো আছে। ওকে, তো চলুন এখন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই। তো হ্যালো ট্রেডার্স, আমরা এখন চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। আমরা দেখবো যে ওই 4টে স্টক যে আমাদের রয়েছে ব্যাংকিং ইন্ডেক্সের, ওই 4টে স্টক আমরা ভালোভাবে ডিটেলসে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস করব এবং দেখবো যে কোন এরিয়াতে স্টকের এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট হতে পারে, তার প্রপার পয়েন্ট আমরা তুলে ধরার কিন্তু চেষ্টা করব। ওকে, আমরা কিন্তু পিওর টেকনিক্যাল নিয়ে কিন্তু ব্যাপার আলোচনা করব। আমরা কিন্তু কোনো ইন্ডিকেটার লাগিয়ে কিন্তু আমরা ট্রেড করি না, আর আমরা কিন্তু রেকমেন্ডও করি না কাউকে যে আপনারা ইন্ডিকেটার লাগিয়ে ট্রেড করুন। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক। ফার্স্ট যে স্টকটা আমরা আলোচনা করব সেটা হলো এক্সিস ব্যাংক। যারা আমার এই ভিডিওর প্রথমবার দেখছেন তারা প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যারা পুরনো সাবস্ক্রাইবার রয়েছেন ওরা তো নিশ্চয়ই জানেন যে আমি কোন ধরনের ভিডিও বানিয়ে থাকি। ওকে, তো দেখুন এক্সিস ব্যাংক, দেখুন এক্সিস ব্যাংকের চার্ট দেখুন আপনাদের সামনে পুরো আঁকা হয়ে আছে। আমি যদি চার্টটাকে পুরো নতুন করে আপনাদের সামনে আঁকার চেষ্টা করি তাহলে কিন্তু দেখুন আমরা পিওর রিমুভ করে দিলাম ড্রয়িং। ওকে, তো দেখবো যে আমরা স্টকের ব্রেকআউট পয়েন্ট কি আছে। ব্রেকআউট পয়েন্ট দেখতে গেলে আমরা দেখবো, দেখুন বাস এটাই হলো তার ব্রেকআউট পয়েন্ট, এবং সাপোর্ট লেভেল যদি আমরা আঁকি ওই ব্রেকআউট পয়েন্ট বিকেম সাপোর্ট। ওকে ওকে, তো এই এরিয়াটা হলো আমাদের একটা সাপোর্ট পয়েন্ট হিসাবে কাজ করছে এটা এক্সিস ব্যাংকের। দেখুন এই এরিয়াটি কিছুদিন আগে আপনার ব্রেকআউট এরিয়া হিসাবে ট্রিট করছিল, বর্তমান দেখুন ব্রেকআউট এরিয়া বিকাম সাপোর্ট, ব্রেকআউট এরিয়া বিকাম সাপোর্ট। ওকে, তো এই এরিয়াতে যদি আমরা কোনো একটা সলিড গ্রিন ক্যান্ডেল দেখতে পাই উইকলি টাইম ফ্রেমে, তাহলে কিন্তু আমরা এই স্টককে কনসিডার করব বাই করার। কিটা বললাম বোঝা গেল? তবুও আপনারা এই স্টকের ছোট ছোট আকারে কিন্তু ট্রেড ইনভেস্টিং পারপাসে কিন্তু এন্ট্রি নিতে পারেন। স্টকটা কিন্তু একদম সাপোর্ট লেভেলে এসে দাঁড়িয়ে আছে, মোটামুটি একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাওয়া গেছে। তাহলে কিন্তু এটা সাফিসিয়েন্ট নয় মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য। আপনারা চাইলে ইনভেস্টিং পারপাসে কিন্তু স্টকটিতে এন্ট্রি নিতে পারেন। কারণটা হচ্ছে দেখুন ব্রেকআউট লেভেল এই স্টকটার কিন্তু সাপোর্ট এরিয়া হিসাবে পরিণত হচ্ছে। ওকে, তো এই গেল এক্সিস ব্যাংক। মোটামুটি এখানে একটা মোমেন্টাম কিন্তু পাওয়া যাচ্ছে না, ইনভেস্টিং পারপাসে কিন্তু স্টকে বেস্ট টাইম টু এন্ট্রি হচ্ছে এইটা। ওকে, এটা গেল এক্সিস ব্যাংক। চলুন নেক্সট স্টক আমরা দেখি। নেক্সট স্টক দেখবো আমরা আইসিআইসিআই ব্যাংক। ওকে, তো এই গেল আইসিআইসিআই ব্যাংকের চার্ট। যদি আমরা পুরো ড্রয়িংটা মুছে দিলাম, দেখুন এখানে যদি আমরা দেখি যে কোন এরিয়া থেকে মোটামুটি একটা সাপোর্ট লাইন তৈরি হচ্ছে, তাহলে দেখুন এই এরিয়া থেকে কিন্তু এখন একটা বুলিশ ক্যান্ডেল কিন্তু সৃষ্টি হয়েছে পরপর। ওকে, তো এরই লোকে আমাদের কিন্তু একটা সাপোর্ট এরিয়া হিসাবে ধরতে হবে। দেখুন এরই লোকে আমরা কিন্তু সাপোর্ট এরিয়া হিসাবে ধরলাম। ওকে, তো তারপর যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে যাই তাহলে দেখবো একটা এরিয়া আমি নির্বাচন করছি। দেখুন সেই এরিয়া থেকে স্টকটি কিন্তু গ্যাপ আপ ওপেনিং হয়েছিল এই এরিয়াটি, তো এর লোতে আমরা একটা সাপোর্ট এরিয়া হিসাবে মেনশন করলাম। দেখুন তো পার্টিকুলার দেখুন আমরা যে এরিয়াটি আঁকলাম ওই লোয়েস্ট এরিয়া থেকে কিন্তু স্টকটি লাস্ট ট্রেডিং সেশনে কিন্তু 2%-এর ওপরে কিন্তু মুভমেন্ট দিয়েছে, দেখেছেন? তো এটাই ছিল মোটামুটি স্টকের এন্ট্রি নেওয়ার একটা আসল সময় গত শুক্রবার। মোটামুটি চাইলেও কিন্তু আপনারা আইসিআইসিআই ব্যাংকে কিন্তু আপনারা ট্রেডটা নিতে পারেন। এখান থেকে স্টকটি হুট করে কিন্তু সোজাসুজি নাও যেতে পারে। এখানে যদি একটা কোনো প্রাইস অ্যাকশন তৈরি করে স্টকটা উপরের দিকে যায় তাহলে কিন্তু ওর মুভমেন্টটা আরও সলিড হবে বলে আমার মনে হয়। ওকে, তো আইসিআইসিআই ব্যাংক কিন্তু একদম মুভমেন্টে রয়েছে বলে মনে হয়। আপনারা চাইলে কিন্তু মোমেন্টাম ইনভেস্টিং করতে পারেন। এটা হলো আইসিআইসিআই ব্যাংক। ওকে, তো নেক্সট যে আমরা ব্যাংকটা দেখবো সেটা হলো এইচডিএফসি ব্যাংক। আমার এই ভিডিও আমার এই কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ওকে, তো চলুন এইচডিএফসি ব্যাংকে যদি আমরা চার্ট দেখুন সুন্দর আঁকা হয়ে আছে। দেখুন স্টকটাতে যদি আমরা দেখি একটা এরিয়া থেকে কিন্তু দেখুন স্টকটি বারবার কিন্তু বাউন্স ব্যাক হয়ে নিচের দিকে আসছিল, সেটা হচ্ছে আমাদের এই এরিয়া। দেখেছেন 1 2 3 4 5 6 7 8 বার, দেখুন 8 বার কিন্তু দেখুন স্টকটি রেজিস্ট্যান্স লেভেলে টাচ করে কিন্তু স্টকটি নিচের দিকে আসার মুভমেন্ট নিয়েছিল। ওকে, তো বর্তমান যদি আমি মুভমেন্ট ট্রেড নেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু দেখুন এই যে আমরা এরিয়াটি আঁকলাম এই এরিয়াটি কিন্তু ক্রস করতে হবে উপরের দিকে। এই এরিয়াটি যদি ক্রস না করে স্টকটি কোনো উইকলি টাইম ফ্রেমে সলিড বুলিশ ক্যান্ডেল না দেখায় তাহলে কিন্তু স্টকে আমরা এন্ট্রি নেব না। ওকে, তো এটাই গেল এইচডিএফসি ব্যাংকের
টেকনিক্যাল অ্যানালাইসিস আপনারা চাইলে কিন্তু এই ব্যাংকে অ্যাভয়েড রাখতে পারেন। যদি এই এরিয়ার ওপরে যদি স্টকটি একটা বুলিশ সিগন্যাল তৈরি করে তাহলে কিন্তু আমরা শর্ত সাপেক্ষে এন্ট্রি নিতে পারি। ওকে, তো এইচডিএফসি ব্যাংকে কিন্তু আমি একটু অ্যাভয়েড রাখলাম, কারণ এটা ব্রেকআউট কিন্তু স্টকটি এখনও দেয়নি। ওকে, তো নেক্সট স্টক দেখবো আমরা কি, কোটাক মহিন্দ্রা ব্যাংক। দেখুন কোটাক মহিন্দ্রা ব্যাংক কি বলছে। দেখুন কোটাক মহিন্দ্রা ব্যাংক যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখবো, দেখুন যদি আমি পুরো ডিলিট করে দিলাম আমাদের ড্রয়িং, দেখুন একটা এরিয়া দেখুন বারবার কিন্তু সাপোর্ট এরিয়া হিসাবে কিন্তু কাজ করছে, দেখতে পাচ্ছেন। তো দেখুন সেই এরিয়ার কাছাকাছি এসে কিন্তু একটা ভালো একটা বুলিশ সিগন্যাল কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, তো চাইলে কিন্তু আপনারা এই ব্যাংকেও কিন্তু কনসিডার করতে পারেন এন্ট্রি নেওয়ার জন্য, কারণ সাপোর্ট লেভেলে রয়েছে এবং একটা বুলিশ সিগন্যাল কিন্তু তৈরি হয়েছে কোটাক ব্যাংকের ক্ষেত্রে। আপনারা চাইলে কিন্তু এই ব্যাংকে ইনভেস্টিং বা মোমেন্টাম ইনভেস্টিং কিন্তু কোটাক মহিন্দ্রা ব্যাংকে করতে পারেন, কারণ হচ্ছে দেখুন সাপোর্ট লেভেলে এসে কিন্তু একটা ভালো বুলিশ সিগন্যাল দিয়েছে। ওকে, তো এই গেল টেকনিক্যাল ব্যাপার। মোটামুটি আমরা আলোচনা করলাম যে কোন কোন স্টকগুলি মোটামুটি ব্যাংকিং ইন্ডেক্সের মধ্যে একটা ভালো জায়গায় রয়েছে। তার মধ্যে একটা হলো কোটাক ব্যাংক এবং 2 নম্বর হলো আইসিআইসিআই ব্যাংক। আর এইচডিএফসি ব্যাংকের কিন্তু এখন রেজিস্ট্যান্স এরিয়ার কাছাকাছি ট্রেড করছে, তো সেখানে আমরা এন্ট্রি নেব না। আর এক্সিস ব্যাংক দেখবো যে আমরা সাপোর্ট লেভেলে এসে কিন্তু একটা ছোট্ট বুলিশ সিগন্যাল দিয়েছে, ওটা কিন্তু সাফিসিয়েন্ট নয়। নেক্সট উইকে যদি কোনো একটা ভালো বুলিশ সিগন্যাল আমরা দেখতে পাই এক্সিস ব্যাংকের ক্ষেত্রে, তাহলে কিন্তু আমরা এক্সিস ব্যাংকেও কিন্তু কনসিডার করব মোমেন্টাম ইনভেস্টিং করার। ওকে, তো এই গেল টেকনিক্যাল ব্যাপার। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে এবং আপনারা নিশ্চয়ই অনেকটা বুঝতে পেরেছেন যে স্টকের কোথায় আমাদের এন্ট্রি নিতে হবে। আপনি যদি ভুল করে আপনি যদি ভুল করে এই সমস্ত জায়গাতে এন্ট্রি নেন তাহলে কিন্তু আপনারা কিন্তু নেগেটিভ রিটার্ন পেতে পারেন। দেখুন আমি সাপোর্ট এরিয়া আঁকলাম এইটা, হ্যাঁ এটা হলো কোটাক মহিন্দ্রা ব্যাংক। আপনি যদি এই সমস্ত এরিয়াতে আমরা ঢুকে যাই, দেখুন এই সমস্ত এরিয়াতে আমরা ঢুকি তাহলে কিন্তু এখানে লস হতে কিন্তু বাধ্য। আমরা প্রতিটা স্টকের সাপোর্ট লেভেলে আমরা ঢুকবো এবং সেখান থেকে গেইন করার চেষ্টা করব। উল্টোপাল্টা কোনো জায়গায় কিন্তু আমরা ইনভেস্টিং করব না বা ট্রেডিং পারপাসে কিন্তু এন্ট্রি নেব না। আমাদের ভুলটাই হচ্ছে রং জায়গায় এন্ট্রিটা নেওয়া। রং জায়গায় আমরা এন্ট্রি নেই বলে কিন্তু স্টকে আমরা নেগেটিভ রিটার্ন পাচ্ছি। ওকে, তো নেগেটিভ রিটার্ন না পাওয়ার ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, আপনারা সঠিক জায়গায় ইনভেস্টমেন্টটা করার চেষ্টা করুন। ওকে, আর ডিটেলসে জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন, সেখানে আমরা বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল সমস্ত ব্যাপার কিন্তু আলোচনা করে থাকি। ওকে, তো এই গেল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের খুবই হেল্পফুল হয়েছে। আর কালকে একটা ভালো ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করবো যে ক্যান্ডেলস্টিকের মাধ্যমে কীভাবে আমরা ট্রেড নিতে পারি, ওটা আগামীকাল এই ভিডিওটি আসছে। আর এই ভিডিওটি কেমন লাগলো কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানান এবং লাইক করতে কিন্তু ভুলবেন না। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই।